भैया अभी और कितना दूर? हाँ पास ही, अब ज्यादा दूर नहीं, ज्यादा दूर नहीं। গুড মর্নিং ফ্রম ডে 2 ফ্রম আওয়ার মার্দি হিমাল ট্রেক। 6টার সময় ঘুম থেকে উঠেই আমরা বাইরে ঘুরঘুর করছিলাম। এখনো পুরো সানরাইজের আলো মাচ্ছাপুছার ওপর পড়েনি। ওই যে মাচ্ছাপুছারে আকাশ তো ক্লিয়ার আছে, ব্যাস আলোটা পড়ার অপেক্ষা। কালকে রাত্রিবেলা জাস্ট জমে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল। সো এখন ঘড়িতে 6:30। ফাইনালি সূর্যের আলো মাচ্ছাপুছারের পিকের ওপর পড়ছে অ্যান্ড এটা ব্যাপারটাকে পুরো ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। আমি একবার দেখাই এক্স্যাক্টলি ঠিক কেমন লাগছে। এটা হচ্ছে গিয়ে ভোরবেলা উঠে পাহাড়ে সানরাইজ দেখার মজা। এই তো গেল বাইরের ভিউ। যারা ভাবছে ছোট্ট সোনু সর্দার কি করছে, তাহলে এই যে সোনু সর্দার, সে উঠেছিল 6টা নাগাদ, উঠে সবাইকে গুড মর্নিং করে সমস্ত লেপ কম্বল মুড়ি দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। এই আমরা চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রেডি এন্ড ব্রেকফাস্টের ডাক চলে এসছে। চলো, সো ইনসাইড দ্য ডাইনিং হল। ঠানা ব্রেকফাস্টে বলা হয়েছিল টিবেটান ব্রেড, আলু ফ্রাই, ডিমের অমলেট অ্যান্ড ব্ল্যাক কফি। এটা কি? ওটা কি? তোকে ব্ল্যাক কফি দিয়েছিস? लेकिन एक सेकंड বলছো তো। বিশু ব্রেকফাস্টটা কেমন? শোনো, এই পুরো ব্রেকফাস্ট প্ল্যাটারটার মধ্যে তোমার কোনটা সবচেয়ে ভালো লেগেছে? Meanwhile, ঘড়িতে এখন 8:30। গতকালও আমরা প্রীতম দেওরালি থেকে রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড 8:30 নাগাদ, এবং আজকেও আমরা 8:30 নাগাদ রওনা দিচ্ছি ফ্রম রেস্ট ক্যাম্প টুয়ার্ডস হাই ক্যাম্প। দেখা যাক রাস্তা কিরকম হয়। ওয়েদার তো সকাল থেকে মানে চুমু ওয়েদার রয়েছে, বেশ অনেক ছবি টবি সব তোলা আছে। চলো লেটস যাওয়া যাক। আমরা 8:30টায় বেরিয়েছিলাম রেস্ট ক্যাম্প থেকে। এখন অলমোস্ট 1 ঘন্টা হতে চলেছে। আমরা রেস্কিউ ক্যাম্প প্রায় পৌঁছে গেছি, মানে ডট 1 ঘন্টায় আমরা রেস্কিউ ক্যাম্পে ঢুকে যাব। কিন্তু এই 1 ঘন্টায় যা সিঁড়ি পেয়েছি, পুরো ওই এবিসি ট্রেকের চোমরং এবং বাম্বুর ওই যে সিঁড়ির বাহার, তা মনে পড়ে গেল। এই সিঁড়ি ওঠায় প্রচুর চাপ। এরকম করুণ অবস্থা ভিডিও করতে নেই। রেস্ট ক্যাম্প থেকে যে রেস্কিউ ক্যাম্প দেখা যাচ্ছিল সেটাই আমরা এসে পৌঁছেছি। এখানেও চাইলে থাকা যায়, অপশন রয়েছে। হোটেল মাউন্টেন গ্যালারি রয়েছে এখানে। সো আমরা হেঁটে চলেছি টুয়ার্ডস লো ক্যাম্প। শুধু সিঁড়ি অ্যান্ড সিঁড়ি অ্যান্ড সিঁড়ি, জঙ্গলের মধ্যে দিয়ে এটাই যা রক্ষা, ছায়া আছে এবং খুব সুন্দর এই জায়গাটা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লো ক্যাম্প, যেটা আসতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট। এবং সেখানে বেশিরভাগটাই ছিল এরকম সিঁড়ি যেটা সামনে দেখা যাচ্ছে, বাট এবিসির মতন সিঁড়িগুলো অত খাড়াই সিঁড়ি ছিল না। এবং লো ক্যাম্প থেকে সামনে আমি যেটা দেখতে পাচ্ছি সেই ভিউটা মানে জাস্ট ফাটাফাটি। ওর দা হাঁপানো, কারণ এই রাস্তায় আমার সর্দি লেগে গেছে। অ্যাকচুয়ালি কাল রাত থেকেই সর্দি লেগে গেছে, গলা তো মানে পোখরা পৌঁছানোর টাইম থেকেই ভেঙেই রয়েছে। সো দিস ইজ দ্য ভিউ। ওয়াও!
এখন অবধি যতগুলো চা খেয়েছি লাইক লেমন জিঞ্জার টি, এটা বেস্ট। এটা ম্যাঙ্গো হোয়াইটের মতন খেতে, উইদাউট সুগার অবভিয়াসলি। ঘড়িতে এখন 11টা বাজে। আমরা জার্নি শুরু করব টুয়ার্ড বাদলদারা বা বাদলদান্দা ফ্রম যেখানে এখন আমরা আছি লো ক্যাম্প। এখানে যখন থেকে আমরা পৌঁছেছি প্রায় অনেকটা সময় এখানে কাটিয়েছি বসে ভিডিও করে ছবি তুলে। কেন? দ্য রিজন ইজ বিহাইন্ড মি। এই যে কেন, এই কারণে আমরা এখানে এতটা টাইম স্পেন্ড করেছি। এখন টুয়ার্ডস আবার আপহিল রয়েছে টিল বাদলদারা, দেখি আর রাস্তাটা কেমন হয়। তো চলো লেটস গো। লো ক্যাম্প থেকে আমরা 11টা নাগাদ শুরু করেছিলাম আপহিল জার্নি টুয়ার্ডস বাদলদারা, অ্যান্ড এখন ঘড়িতে 12টা বাজে। আমরা প্রচুর থেমে থেমে হেঁটেছি অনেস্টলি। সো বোর্ড অনুযায়ী আমরা 12টা নাগাদ পৌঁছে গেছি বাদলদারা, যেটা 3300 মিটারে অবস্থিত। এবং অলরেডি দেখে বোঝা যাচ্ছে সামনে কি ভিউ আমরা পেতে চলেছি। বাট সেটা ছাড়াও, স্নো পিক ছাড়াও, এই যে এদিকের এই যে ভ্যালি ভিস্তাগুলো, এগুলো ভীষণ সুন্দর, দেখতেও সুন্দর লাগছে এই ওপেনিং গুলো। সো এখন অব্দি আমরা তো ভালোই এসেছি। এবং রাস্তার ধারে ধারে অলরেডি আমরা ছায়ায়, আরে ছায়ায় না খোলা বরফ পেয়েছি, যেগুলো আমার মেয়ে কাদা পাথর সমেত কুড়িয়ে কুড়িয়ে আমারই গায়ে ছুঁড়ে মারছে। এইটা হচ্ছে গিয়ে লোয়ার বাদলদারা, সামনে ওইটা হচ্ছে গিয়ে কি ওটা মিডল বাদলদারা, ওরকম কাইন্ড অফ। আর তার উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে আপার বাদলদারা। বাদলদারার বোর্ডটা যেখানে দেখেছিলাম এটা ধরে নিচ্ছি লোয়ার বাদলদারা। তো এখান থেকে আমরা আবার রওনা দিলাম 12:15 নাগাদ। খুব খুশি হয়ে গেছিলাম এটা ভেবে যে এত তাড়াতাড়ি বাদলদারা পৌঁছে গেলাম, হাই গান তো আর একটুখানি হবে। বাট এখন দেখছি বাদলদারাই পৌঁছায়নি, এটা জাস্ট লোয়ার একটা পয়েন্ট। আপার পয়েন্ট তো আমার ওই যে পিছনে ছোট্ট ছোট্ট বাড়িগুলো। যত উপর দিকে উঠছি রাস্তার পাশে জমে থাকা বরফ ক্রমশ বাড়ছে। তাকাটা ওই ফার্স্ট যে বাদলদারার ক্যাম্পটার ওখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল মিডিলে যেটা, সেটা এটা ক্রস করে আরো উপরে উঠলে ওই আপার বাদলদারা যেটা ফাইনালি সেটাই পৌঁছাবো। ঘড়িতে এখন পাক্কা 1টা। মেয়ের প্রচন্ড ঠান্ডা লাগছে, নাক হয়ে গেছে লাল। এখন এখানে ব্যাগ খুলে ব্যাগের থেকে সব বের করা হচ্ছে জিনিসপত্র, যাতে কুইক সেগুলো পরে নেওয়া হয়। প্রচন্ড হাওয়া এখানে, মানে জাস্ট লিটারালি প্রচন্ড হাওয়া। ফ্ল্যাগগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে কতটা হাওয়া। সোনু এখন বানাচ্ছে স্নোম্যান। এটা হচ্ছে গিয়ে আপার বাদলদান্দা। লেটস গো। এই হচ্ছে গিয়ে বাদলদারা থেকে হাই ক্যাম্পের দিকে ওঠার রাস্তা। রোদ উঠছে, এখানে এত হাওয়া, আমরা যা কাঁপলাম এইটুকু টাইমে। এই কালকে অব্দি আমি বলছিলাম ট্রেলে বরফ নেই। নাও সি দ্য অ্যামাউন্ট অফ বরফ। ও মাই গড, সামনেটা দেখলে দেখ। আফটার ক্রসিং আপার বাদলদারা রাস্তার অবস্থা মোটামুটি এরকম, এবং সামনে যতদূর চোখ যাচ্ছে সবই সাদা। সো ফ্রেশ স্নো এর উপর দিয়ে হাঁটতে তো প্রবলেম নেই। দ্য প্রবলেম ইজ যেগুলো জমে গেছে প্রচুর পা স্লিপ করছে। মোটামুটি মাইক্রোস্পাইক পরে নিতে হয়েছে। একটু আগে আমাদের সামনে দিয়ে দুজন বিদেশি যাচ্ছিলেন, যেই লেভেলের আছাড় খেলো দুজন, আমরা দেখে সাথে সাথে মাইক্রোস্পাইক পরে নিয়েছি। ওকে আরেকটা জিনিস দেখাই, এখানটা সিঁড়ি ছিল, এইটা সিঁড়িটা পুরো লেভেল হয়ে গেছে, দেখে যদি বোঝা যায় দিস ইজ সিঁড়ি। ঘড়িতে এখন 1:45, এখনো দেখাচ্ছে হাই ক্যাম্প ওই আগে। যতদূর মনে হচ্ছে 1:45 তো আমাদের পৌঁছাতে মানে হাই ক্যাম্পের লাস্ট পয়েন্টটা যেখানে থাকার ব্যবস্থা আছে 3টে তো বাজবেই। আমরা অন্তত যেভাবে থেমে থেমে, ক্যামেরাম্যান দেখাও কেন আমরা থামছি, দেখাও। ওই যে সমস্ত জায়গার থেকে সে কাঁচিয়ে কাঁচিয়ে বরফ নিয়ে আসছে, নিয়ে এসে এর ওর গায়ে ছুঁড়ে মারছে কালি। সো এখানে এত হাওয়া, মানে প্রচন্ড হাওয়া, মাস্ক পরে হাঁটছি, মানে নাকটা তো কোনো সেন্সই হচ্ছে না, যে ঠোঁট নাক এগুলো মোটামুটি সব ফ্রোজেন হয়ে গেছে। সো চলো আরো 1 ঘন্টা হেঁটে দেখি।
এখন বাজে 2:05। এখনো বেশ কিছুটা উঠতে হবে। ওই যে আমার পিছনের রাস্তাটা দেখা যাচ্ছে, যারা নামছে বা যারা উঠছে সেটা দিয়ে এখনো উঠতে হবে। নিচের রাস্তায় বরফ গলে কাদা কাদা অবস্থা, অগত্যা। এইসব শর্টকাট বরফটা একটু তুমি কম পারাও, এক্ষুনি স্লিপ করছিলি। দাঁড়া আমি এগোই, আমার পিছন পিছন যাবি। কাটা গাছগুলো দেখে চলো। এবার প্লেন রাস্তায় চলে এসেছি। ওই যে হাই ক্যাম্প, ওই অবধি যেতে হবে। এখন ঘড়িতে 3টে বাজে, কিন্তু এখানে লেখা হাই ক্যাম্প 10 মিনিটস ahead। রাস্তার মাঝখানে আমরা যে বরফ পেয়েছি, তাতে আমরা বরফ কেলি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাতেই বোধহয় টাইম কিল করেছি। তুমি হাই ক্যাম্পের টাওয়ার দেখতে পাচ্ছি, মানে আমরা যে পেছে হাঁটছি মেবি আমাদের আরো 15 মিনিটস লাগবে। দ্য গুড থিং ইজ বরফ পড়ছে, মানে ছোট ছোট স্নোফল হচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো এই লাস্ট একটা জিনিস দেখার ছিল, একদম ঘন স্নোফল হচ্ছে না, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি যে স্নোফল হচ্ছে। টুয়ার্ডস হাই ক্যাম্প অব্দি রাস্তাটা না অনেকটাই স্টিপ। যে কোনো ভালো পয়েন্টে পৌঁছানোর আগে রাস্তা কেন এত স্টিপ হয়ে যায় কে জানে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি হাই ক্যাম্প, কিন্তু আমাদের অ্যাকোমোডেশন বোধহয় অনেক সামনে, তো আরো আগে যেতে হবে। ওয়েলকাম টু হাই ক্যাম্প। পৌঁছে গেছি হাই ক্যাম্প। সোনু ইচ্ছা করে করে বরফের উপর দিয়ে উঠে উঠে যাচ্ছে, মানে মিনিমাম প্লেন জায়গাটা থাকলেও বরফই ঘাটছে। যা এগো বাবাই চলে গেছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, আবার কুটি কুটি বরফ পড়ছে। হাই ক্যাম্পে হোটেল মার্দিতে আমরা উঠেছি। এই হচ্ছে গিয়ে হোটেল মার্দি, অ্যান্ড এই হচ্ছে গিয়ে হোটেল মার্দির থেকে ভিউ। সামনে এই যে রুমটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে ডাইনিং হল। সমস্ত ট্রেকার সাইটেরই একটা বড় সড়ো ডাইনিং হল থাকে, অ্যান্ড বালতিতে চালে জমা বরফ গলে গলে জল পড়ছে, এগুলি টয়লেটের জন্য ইউজ হবে। এই হচ্ছে গিয়ে ডাইনিং হল। হোটেল মার্দির আগে এইটা হচ্ছে গিয়ে যেখান থেকে ভিউ পয়েন্টে ওঠার রাস্তা শুরু হয়, সেটা ক্লোজেস্ট, তো এটাই দেখতে পাচ্ছি। আমাদের রুম একদম এন্ডের দিকে, ওখানে এইখান থেকেই সামনে থেকে শুরু হচ্ছে ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়েই কালকে আমরা ভিউ পয়েন্টে ওঠার জন্য উঠতে শুরু করব। তো পিছন দিক থেকে কেন আসবো যদি সামনেই থাকা যায়। এখান থেকে কেউ যদি আরো বার্গেনিং করে 300 টাকা 350 টাকা 400 টাকায় রুম পেয়ে যাও, ওয়েল এন্ড গুড, গুড ফর ইউ। কিন্তু আমরা 500 এ পেয়েছি। আমরা ভীষণ ভাবে টায়ার্ড ছিলাম, অ্যান্ড উই ওয়ার ইকুয়ালি সুপার হাংরি। মেয়ের খুব ঠান্ডা লাগছিল, ওকে জ্যাকেট পরিয়ে সব ড্রেস চেঞ্জ করানো ছিল। তো উই ওয়ার গুড উইথ 500, বাট উই ওয়ার নট গুড উইথ দ্য অ্যামাউন্ট অফ ফ্রেঞ্চ ফ্রাই। 500 এনপিআরে ওইটুকুনি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার থেকে না খাওয়া ভালো, বাট স্যুপ ওয়াজ রিয়েলি গুড। এবং সেই ভিডিওটা আমি করছিলাম, বাট সেই ভিডিওটা সামহাও হয়নি। 2 বাটি গার্লিক স্যুপ আমরা যে হলুদ হলুদ করে চুমুক দিয়ে খেয়ে নিলাম, সেটার কোনো ভিডিও আর আমার কাছে নেই। এইখানে আসলে মোটামুটি মানে যে কোনো ডাইনিং হলে ট্রেকার্সদেরকে পাওয়া যায়, কিন্তু ডাইনিং হলে কেউ রুমে থাকে না। আর এখানে প্রচন্ড ঠান্ডার ঠেলায় এই যে উনুনটা জ্বলছে, এরকম জল গরম বসানো ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বসানো, সবাই এখানেই গোল করে ঘিরে বসে। অ্যান্ড এই জুতো মোজা ভিজে গেল, সবই আশেপাশে অলরেডি মোজা ঝুলছে, ওখানে সব ড্রাই করতে দেয়। তো আমি তো বসলাম এখানে, এখন 1 ঘন্টা এখানেই গরম হয়। ঘড়িতে এখন বাজে 6:30। আমাদের ডিনার চলে এসেছে। এই যে ভেজ ফ্রাইড রাইস, অ্যান্ড 2 প্লেট অ্যাকচুয়ালি ভেজ ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, অ্যান্ড এই যে ডিম কারি, কিন্তু ডিম কারির কনসিস্টেন্সি না এখানে এরকমই হয়, ঝোল ঝোল। এটা দিয়ে 6:30 আমরা ডিনার করতে বসবো। ডিনার করে রুমে গিয়ে ব্যাগপত্র প্যাক করে জাস্ট ঘুম। আজকের ডিনার আমরা করে নিয়েছি ওই 6:30 থেকে 7:45 মধ্যে। ডিনারের ভিডিও তো একটু আগেই দেখালাম। এখন সমস্ত ব্যাগ গুছিয়ে আমরা এখন অফ টু বেড যাচ্ছি। কারণ একটাই, কারণ কালকে 3:30-তে উঠতে হবে, এবং বাই 4টে আমাদের এখান থেকে টুয়ার্ডস মার্দি হিমাল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিতে হবে। আমাকে দেখে, গেট আপ দেখে তো বোঝাই যাচ্ছে ঠান্ডা কতটা। আমাদের বিছানাটাকে একটু দেখানো হোক।
এটা গায়ে দেওয়ার জন্য যা প্রোভাইড করেছে, একটা লেপ, একটা কম্বল আগে বিছানায় পেতেছি, অ্যান্ড আরেকটা কম্বল অ্যান্ড আরেকটা লেপ এখন গায়ে দেবো, তাও জ্যাকেট পরে ঘুমাতে হচ্ছে। বাইরে তো শুধু বরফই বরফ। তো এই হয়ে গেল আজকের পুরো দিনের ঘটনা বলি। সো দেখা যাক ভোর রাতে উঠে আমাদের ভিউ পয়েন্টে পৌঁছানো কেমন হয়। সাইনিং আউট ফর দ্য ডে। সঙ্গে রাখুন, দেখতে থাকুন দ্য বহুপ্রাণ। আঙ্গুলি তো ফাংশন করছে না। Thank you for watching this video. If you like this video, leave a comment and a thumbs up. And stay tuned to the বহুপ্রাণ for the next episode of Mardi Himal Trek. আবার দেখা হচ্ছে মার্দি ট্রেকের গল্প নিয়ে। Till then, অ্যাডভেঞ্চারে থাকুন, অ্যাডভেঞ্চারে রাখুন এবং দেখতে থাকুন দ্য বহুপ্রাণ।